হ্যালো ফ্রেন্ডস, বনানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ভেন্ডির একটা রেসিপি নিয়ে। খুব সুন্দর গরমকালে খাওয়ার উপযোগী একটা ভেন্ডি। ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে এরকম খালি মাথাটা ফেলে দিয়েছি আর পেছন দিকেও একটুখানি কেটে ফেলে দিয়েছি। একটু ছোট ছোট সাইজের ভেন্ডি নিয়েছি, সেই দিয়ে আজকে হয়ে যাবে গরমকালের একটা ভেন্ডির সুস্বাদু রেসিপি। চলুন তাহলে দেখি রেসিপিটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন মতো। এবার এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা ধুয়ে রাখা ভেন্ডিগুলো। এবার ভেন্ডির রেসিপি একদম ভাইরাল, চারিদিকে ভেন্ডি ভেন্ডি করে খুব মাতামাতি হচ্ছে। তো আমিও একটা ভেন্ডির নতুন রেসিপি বানালাম, খেয়ে দেখলাম ভালোই লাগলো, তাই আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম আজকে। একটু হালকা ভাজা ভাজা করে নেব। এমনিতেই ভেন্ডি খুব তাড়াতাড়ি রান্না হয়, সিদ্ধ হয় তাড়াতাড়ি, আর এই রান্নাটা একদম খুব কম মশলায় চট জলদি তৈরি হয়ে যাবে। রুটি লুচি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই রান্নাটা খুব ভালোভাবে আপনারা ট্রাই করতে পারবেন। নাড়া মিনিট 2-3 ধরে ভেন্ডিটা ভাজা হচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা একটা পেঁয়াজ কুচো কুচো করে কেটে রাখা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আমার পছন্দের ঝাল অনুযায়ী কিছু কাঁচা লঙ্কার কুচি। খুব ভালোভাবে আবারও মিশিয়ে দেব। রান্নাটিতে আমি হলুদের ব্যবহার করব না, এমনকি কোনো রকম স্পাইসি ব্যবহার করব না, শুধুমাত্র একটি ইনগ্রেডিয়েন্টস দেবো এর মধ্যে, আর সামান্য নুন, তাতেই রান্নাটি হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালোভাবে নুন দিয়েও মিশিয়ে দিচ্ছি। কোথাও বেড়াতে গেলে খাবার নিয়ে যাচ্ছেন, তখনও আপনি এই রেসিপিটা করে ট্রেনে বাসে ক্যারি করতে পারেন অনায়াসেই রুটি লুচি পরোটার সঙ্গে।
এবার এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলেই হয়ে যাবে ভেন্ডিটা সেদ্ধ। তারপর আবার দেখাচ্ছি। জল দিয়ে দিয়েছিলাম, দেখেই বোঝা যাচ্ছে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে, জলও একদম কমে এসেছে। এবার দিয়ে দেবো একটি মাত্র ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে বাঙালির প্রিয় আম কাসুন্দি। দেখতে পাচ্ছেন বাটিতে আমি পরিমাণ মতো আম কাসুন্দি ঢেলে রেখেছি। সে আম কাসুন্দি এখন দিয়ে দেবো এর মধ্যে। গরমের পছন্দসই জিনিস আম কাসুন্দি পড়লো ঢ্যাঁড়সের মধ্যে, ভেন্ডির মধ্যে। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে দেবো। ব্যাস খুব ভালো করে মিক্স করে মিনিট দুয়েক রাখুন। তারপর রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করে দিন আম কাসুন্দি ভেন্ডি। গরমকালের একদম দারুণ উপাদেয় খাদ্য। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই খুব পছন্দ করবে আপনাদের এই আম কাসুন্দি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে এই সময় একটু চিনিও দিয়ে দেবেন। রেডি হয়ে গেল আম কাসুন্দি দিয়ে ভেন্ডি। আমি এবার ওভেনটা বন্ধ করে দেবো, এরপরে সার্ভ করে আপনাদের দেখাবো জিনিসটা কেমন দেখতে হলো। খেতে তো অসম্ভব ভালো হয়, আমি নিজেই বলেছি, খেয়ে দেখেছি। দেখুন বন্ধুরা, ভেন্ডি আম কাসুন্দি রেডি অ্যান্ড সার্ভড। কি সুন্দর লাগছে, ওপরে ছোট ছোট আমের টুকরো, সাথে ভেন্ডি। দারুণ খেতে, গরমের দিনে একদম জমে যাবে। সবাই এটা বানিয়ে খান, বাড়ির লোকেদের খাওয়ান এই গরমের মধ্যেই। যেসব বন্ধুরা অলরেডি আমার সঙ্গে আছেন, বনানীর রান্নাঘরের সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথমবার দেখছেন তারা আসুন বনানীর রান্নাঘরের সঙ্গে থাকুন, বনানীর রান্নাঘরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সবাই খুব ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দে থাকবেন। গরমে যতটা পারা যায় নিজেদের রক্ষা করবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।